আগে তো আপনাদেরকে ঘর দেখিয়েছিলাম, যে ঘর বানিয়েছিলাম। তো আজকে বসেছি, মানে দুপুর থেকে অলরেডি বসেছি। এই যে সারা জায়গার এই পরিস্থিতি, এই অবস্থা। তো করতে করতে আজকে এই যে খাটটা কালার করা হয়ে গেছে, মনে হচ্ছে না পুরো একদম কাঠের খাট। কি সুন্দর লাগছে দেখুন। মাম্মা এখন পড়তে গেছে, ও আসবে। তো এই অবধি আমার হয়েছে, ও আসার আগে আমি দেখি কতটা করতে পারি। আর এই দিকটা দেখুন, এই দিকটা করেছি, এই দিকটা কেন এই দিকটা আমার এখন রেডি হয়নি। এদিকে ওয়ালে কালার করেছি, এটা ব্যালকনির ওয়ালটাই দেখুন কি সুন্দর। ব্যালকনির ওয়ালটা করেছি। আর এদিকে বেডরুমের ওয়াল করা হয়েছে, বেডরুমের এই যে মানে টেবিলটা করা হয়েছে। আর এটা এখনও ফ্লোরে করা হয়নি, ফ্লোরে কালার হবে। আর এখানে দেখুন সব থেকে লেটেস্ট কিচেনটা দেখুন। কিচেন আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিচেন। এই দেখুন কিচেনে ফ্রিজে বাকি মাম্মা সব এসে দেখাবে, আমি এখন রেডি করতে থাকি। এখানে এই যে বেসিং দেওয়া রয়েছে, টুল দেওয়া রয়েছে। আর এই সাইড থেকে এবার বাথরুম, ওই সাইড থেকে বাথরুমে ঢুকবে, ঢুকে এই যে শাওয়ার, কল, এটা কোমোড। এপাশ থেকে দেখুন প্লাস্টিক টাইপের লাগানো, যাতে বাইরের থেকে অতটা না বোঝা যায়। তো দেখতে থাকুন। আমি ফ্লোরটাকে ফেব্রিক করছি গ্রিন কালারে, যেহেতু ওই ফ্লোরটাও আমি গ্রিন করেছি, ওটা অন্য গ্রিন করেছি, এটা অন্য গ্রিন করছি। আমি এখানে কাগজই লাগাতাম, এই দেখুন আমি কাগজ এনে রেখেছি, কাগজ লাগাতাম, কিন্তু কাগজ লাগাতে আমার প্রবলেম লাগছে। আর এটাতে তাড়াতাড়ি হচ্ছে, তো যার জন্য আমি কালারটাই করছি। তো এই ফ্লোরটা আমি গ্রিন করে নিচ্ছি। পুরোনো, এটা আবার সেই ফ্যাক্কা ফ্যাক্কা গ্রিন। তো ফাইনালি এটা কালার হয়ে গেছে। এবার আমি এই যে এই জায়গার যে জয়েন্টটা, এই জয়েন্টটা কালার করে দিচ্ছি, এটা কালার করে দিচ্ছি। এটা হয়ে গেলে এবারে আমি যাব নিচের দিকের কালারগুলো করব, নিচের ওয়ালের। এটা ততক্ষণ শুকোতে থাকুক। ও না, আমার এখন ব্যালকনি বাকি আছে, ব্যালকনিটা কালার করে এই যে দেখুন হয়ে গেল ওপরের কালার। এবার ব্যালকনিটা কালার করে আমি যাব নিচে। আমার নিচে সব এই যে নিচের সোফা ফোফাগুলো তো কালার হয়ে গেছে, একদম রেডি সোফা। এবার নিচের ফ্লোরগুলো রেডি করব। নিচের ফ্লোর রেডি করার পর এখানে সিঁড়িটা জয়েন করতে হবে, সিঁড়ি খুলে রেখেছি, সিঁড়িটাও জয়েন করি। তো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা, দারুণ হতে চলেছে কিন্তু। এবার এখানটায় করছি, এই ব্যালকনিতে এই কালারটা করছি। এটা কিন্তু ঠিক ব্লু না, পিওর পার্পলও না, কালারটা ঠিক। তো কালারটা খুব সুন্দর লাগছে। এই ব্যালকনিতে আমি কালার করে এখানে আমি ওয়াল দেব, ওয়াল দিয়ে মানে রেলিং দেব, রেলিং দিয়ে তার মধ্যে ফুল গাছ লাগাবো। অনেক কিছু কাজ বাকি আছে, তো এটা কমপ্লিট করে নিই। আমি এখানে এই যে এটা তো কালার হয়ে গেছে, এই বর্ডারগুলো এগুলো এখানে একটা পিলার কালার করেছি সেম। এবার আমি এই ব্যালকনির জন্য ব্যালকনির উপরে এটা এখনও আমি রেলিংয়ে বসাবো, এটা এখানটা রেলিং হিসাবে দেবো। আর ব্যালকনির জন্য আমি এগুলো রেডি করে নিচ্ছি। তার আগে এই যে ক্যাপগুলো, এই বোতলের ঢাকনাগুলো আমি নিয়েছি, এই ঢাকনাগুলোর মধ্যে এখন আমি গ্লু দিয়ে এর মধ্যে এই যে গাছের পাতাগুলো কেটে নিচ্ছি, এগুলো এরকম করে এগুলো বসাবো, এগুলো বসাবো। আমি গ্লু দিয়েছি, এই দেখুন গ্লু দিয়ে এর মধ্যে পাতাগুলো বসাচ্ছি। এরকমভাবে তোমরা এই যে ফুলের টব, সুন্দর কিন্তু এটা ফুলের টব হয়ে যাচ্ছে। এই যে ঠিক এরকম করে করে বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, দেখতেও সুন্দর লাগছে। আর ব্যালকনির মধ্যে এগুলো সাজালে কত সুন্দর লাগবে দেখতে। এই দেখো, তোমরা চাইলে এরকমভাবেই ঢাকনার মধ্যে অন্য কোনো ফুল দিয়ে বা কাগজের কোনো ফুল বানিয়ে এরকমভাবে বসিয়ে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমার মাম্মাতে এসে দেখে পাগল হয়ে যাবে।
এই যে ব্যালকনির, দেখুন ব্যালকনির রেলিং আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। ব্যালকনির রেলিং কমপ্লিট, এখানে ফুলের টপ সব কালার করে ফেলেছি আমি। কি দারুণ লাগছে না, মনে হচ্ছে অরিজিনাল ফুলের টপ। এবার এই অরেঞ্জ কালারটা আমি এখন নিচের ওয়ালে করবো। আমার নিচের টিভিতেও কালার করা হয়নি, নিচের ডেস্কটাতে কালার করেছিলাম, ওটা কিন্তু এখনও আমাকে ব্ল্যাক দিয়ে ওটাকে সুন্দর করে ভরতে হবে, ওটা বাজে লাগছে দেখতে। আগে অরেঞ্জটা করে নিই, তারপর এখানে নিচে কি করা হয় দেখা যাক। ওপরটা আমার মোটামুটি রেডি, তো এবার আমি নিচে কালারটা করে নিই। কত কষ্ট করে রং করছে। সামনেটা নিয়ে আসো, এটা আসলে একদম ভেতরে না, তো হাত যাচ্ছে খুব কষ্ট করে। এই পাশের ওয়ালটা তো হয়ে গেছে মোটামুটি, ওইদিকে একটু বাকি আছে। আর এই ওয়ালটা হলে এই দিকের কালারটা হয়ে যাবে। নিচে তো কালার হবে না, নিচে কার্পেট পাতা হবে, তাই তো? মা এদিকে করে দিচ্ছে কালার, পাপা কার্পেট পেতে দেবে সুন্দর। মাম্মা এই দেখুন আমার ঘর তো এখনো কমপ্লিট হয়নি, মাম তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। মাম্মা পাগল হয়ে গেছে, এখন নিচের ফ্লোরটা পাপা করে দিচ্ছে। अबे ज्ञानी से ज्ञानी मिला, चला ज्ञान की बात, और मूर्ख से मूर्ख मिला, ये जूता लाया। मतलब ये है कि आपका मतलब मैं आपके पास लेकिन तुम खाली करो कम नहीं होते। মাকে ধরবো না। কালকে সারা রাত আমরা কমপ্লিট করতে পারিনি ভিডিও বলছি সরি, রেডি এখানে এখন অবধি। এই যে এই দিকের ফ্লোরটা হয়েছে, এই দিকের ফ্লোর এখনও হচ্ছে, এখনও বাকি আছে। আর একটা জিনিস বানানো হয়ে গেছে, সেটা হলো এই যে সিঁড়িটা। দেখুন তো বন্ধুরা কেমন লাগছে সিঁড়িটা, অসাধারণ না? রাউন্ড সিঁড়ি। এটা এবার কালার করব, সিঁড়িটা কালার করে সিঁড়িটা এখানে এরকম লাগানো হবে। এরকম কেমন লাগবে বলুন? দারুণ লাগবে না সিঁড়ি কালার করে এখানে রাখার পরে? এগুলো সাজানো হয়নি, এগুলো জাস্ট রেখেছি, এগুলো যখন সেটিং করব দেখাবো। এটা করব, এখনও টালির চালটা বাকি আছে, এটা করব। এটা করলে এদিকে কমপ্লিট, তারপরে সব ডেকোরেশন মানে সব সাজাবো ঘরের জিনিস। তো দেখতে থাকুন। এটা করছি আমি ওই যে টিভির ডেস্ক, নিচের যে ডেস্কটা রয়েছে ওটার জন্য। যা কালি লেগে গেল, ওটার সামনেটা এটা দেবো। এগুলো হচ্ছে ডয়ার। কিসের ড্রায়ার এগুলো? ডায়ার না রে, ডয়ার। ড্রায়ার কিসের ড্রায়ার? তোমার দাদু। ছি না, এর মধ্যে ওরা জামা কাপড় লাগবে, জামা কাপড় না, এটা টিভি সব জিনিস টিভির জিনিস থাকবে, টুকিটাকি জিনিস থাকবে। আর যেরকম মধ্যে মেকআপের সাথে এটা মেকআপের সাথে ওইখানে এটা পেন্টিং করে ওখানে লাগাবো সামনে। এই যে সিঁড়ির ইয়েলো কালার করা হয়ে গেছে সিঁড়িতে। এবার এই যে এইগুলো ব্ল্যাক করব, ব্ল্যাক। এবার টিভিতে লাগানোর জন্য আমি এখান থেকে বানিয়ে নিচ্ছি। এটা কি বলো তো বন্ধুরা, তোমরা আশা করি দেখে বুঝেই গেছো। ডোরেমন। মাম্মা ওখানে পেন্টিং করছে ডোরেমন। তো এটা বানিয়ে নিচ্ছি, এবার আমি কালার করে নেব, কালার করে আমি টিভিতে লাগাবো। এদের এই কালারটা হয়ে গেলেই আমি এবার টিভিতে লাগিয়ে দেবো।
মনে হচ্ছে বন্ধুরা, এবার ডোরেমন মনে হচ্ছে। আমার ডোরেমন আঁকাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও তোমরা। টিভির জন্য একদম রেডি। এবার এটা চলে যাবে টিভিতে। বন্ধুরা, আমাদের সিঁড়ি তো কালার করা হয়ে গেছে, আর এই যে টিভির এখানেও লাগানো হয়ে গেছে। এবার আমরা এই যে সোফার পেছনে আঠা লাগিয়ে নিয়েছি, একেবারে সোফাটা সেট করে দেব। বলো মাম্মা। বাকি সোফাগুলো এইভাবেই সেট করব। সোফাগুলো সব বসানো হয়ে গেছে একদম। এবার টেবিলটা বসাবো ঠিক একদম মিডল পজিশনে বসালাম টেবিলটা। তো কেমন লাগছে আপাতত? দারুণ লাগছে না বন্ধুরা? দেখো, এবারে টিভির সাইডগুলো কালার করব। আর এখানে সিঁড়ি এখনও বসানো হয়নি, সিঁড়িটা বসাবো। আমাদের এই যে সুইমিং পুলটা এখন কি দারুণ ফুটেছে দেখো, একদম ঝকমক ঝকমক করছে চারদিক। আর এখানের এই যে ব্যালকনির এইখানের কালারটা আমি চেঞ্জ করেছি, কারণ এখানে এই যে ফুলের টবগুলো লাগিয়েছি, ফুলের টবগুলো না হলে ভালো লাগছিল না, তো এই ইয়েলো কালারটা দেওয়াতে ফুলের টবগুলোও ভালো লাগছে। আর এখানে এই সোফাটা, ছোট সোফাটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, ছোট সোফাটা এখানে বসিয়ে দিচ্ছি, আর এই ছোট্ট টেবিলটা এখানে বসিয়ে দিচ্ছি। এই তো মাম্মা। তো এবার সোফা এখানে, এই খাট এখানে বসানো রয়েছে, আঠা লাগাইনি খাটেও, এবার আঠাটা আমরা লাগিয়ে নেব, লাগিয়ে খাটটা বসাবো। লাগিয়ে নিয়েছি আঠা, এবার আমরা এটাকে সেট করে দেবো। ওখানে পাশে তো টেবিল রাখাই আছে, খাটটা এবার সেট করে দিলাম। আলমারি যেখানকার সেখানেই আছে, আলমারিটা সেট করব না, আলমারিটা রেখে দিচ্ছি। মাম্মা কখনো কখনো বের করতে পারবে বাই চান্স। আলমারির ভেতরে তো সব আপনাদের দেখাই আছে। আর এখানে এই টেবিলটাকে এখানে আমি সেট করে দিচ্ছি, টেবিলটা সেট করে দিয়েছি। আর এখান থেকে আমি গেট করে দিলাম রেলিং, কারণ নাহলে এপাশ দিয়ে পড়ে যাবে। আর এখানটা হবে আমাদের সিঁড়ি দিয়ে ওঠার জায়গা, তার জন্য এই জায়গাটা ফাঁকা করে দিলাম। এবার চলুন আমাদের সিঁড়ি লাগানোর পালা, এবার আমরা সিঁড়িগুলো লাগিয়ে নিই। এবার আমরা এই যে এটা আমাদের ফুলদানি, আর ফুলদানিতে আমরা এবার ফুল দিয়ে দিচ্ছি। ফুলদানিতে ফুল দেওয়া হয়ে গেলে এবার এই ফুলদানিটা ঠিক আমাদের খাটের পাশের এই টেবিলটার মধ্যে থাকবে। তো ওটা রেডি করে ফেলছি। এই বন্ধুরা, এই যে আমার ফাইনাল লুক হোম ট্যুর করাতে মাম্মা চলে এলো। তো এবার মাম্মা গেটের থেকে ঢুকে যাও, বসে পড়ো। ফার্স্ট হচ্ছে এটা আমাদের নিচে আমাদের বাংলো। তো সবার ফার্স্ট মাম্মা গেট খোলো, গেটটা ভেতরের দিকে খোলো আস্তে করে। ওইভাবে না, দাঁড়াও আমি আগে দেখিয়ে দিই, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের গেট খুলতে হবে, এটাকে কাত করলেই গেট আমাদের খুলে গেল। গেট খুলে গেল। এইবার মাম্মার পুতুল আস্তে আস্তে হেঁটে হেঁটে ঢুকবে। এই তোর নাম কি? ওর নাম মিষ্টু। নাও মিষ্টুকে হাঁটিয়ে নিয়ে যাও, সিঁড়ি দিয়ে মিষ্টু উঠবে। সিঁড়ি দিয়ে হাঁটিয়ে না, ওখান দিয়ে লাফিয়ে উঠবে নাকি? এখান দিয়ে মিষ্টু। হাই বন্ধুরা, এখন ওপরে উঠছে টুক 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 টুক। এখান থেকে আমাদের সিঁড়ির স্টার্টিং। তো এখান থেকেও সিঁড়ি দিয়ে উঠছে। মিষ্টু এসে গেছে, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। উফ বাবা, কি দারুণ সিঁড়িটা, অসাধারণ। আবার আমি একটু হেল্প করে দিই। আয় মিষ্টু, আয়। ওয়াও, কি দারুণ। তো মিষ্টু এখানে বসে পড়ুক, আর আমরা আপনাদের হোম ট্যুরটা করে দিই, তাই তো মাম্মা? তো হ্যাঁ, গেটটা বন্ধ করে দাও। এবার দেখুন সিঁড়ি দিয়ে মিষ্টু উঠলো, ওঠার পরে এই হলো আমাদের বেডরুমের লুক।
এখানে চলে এলো ফার্স্টেই দেখুন ড্রেসিং টেবিল, ওই দিকে রয়েছে নাইট ল্যাম্প, একটা ছোট্ট বেবির খাট, ওখানে বেবিরা শোবে, তাই তো মাম্মা? বলো, তুমি বলো। হ্যাঁ বেবিরা সবই ওখানে। আর এই যে আমাদের বেডের পাশে যে টেবিলে ফুলদানিটা কেমন লাগছে মাম্মা? ভালো। দারুণ না? বেডের পাশের ফুলদানিটা দেখুন কত সুন্দর। আর বেডটা একদম পুরো কাঠের মনে হচ্ছে না? তো বেডে এখনো আমরা গদি পাতিনি, পাতবো, তাই তো মাম্মা? বেডে গদি পাতা হবে, বেডে গদি পাতা হবে। এবার আলমারিতে চলে আসি। আমাদের আলমারি দেখে নিন, আলমারিটা কিন্তু অসাধারণ। এর ভেতরে মাম্মা অনেক কিছুই ঢুকিয়ে রেখেছে। এই দেখুন এখানে আছে, ওপরে বড় ড্রয়ার আছে, ড্রয়ারটা খুলছে না কেন? এই দেখুন বড় ড্রয়ার খুলে গেছে, ঢুকে যা। এদিকে মাম্মা জামা কাপড় জুতো সব ভরে রেখেছে আলমারির মধ্যে, ঠিক আছে আমি সেটা ভরে দিচ্ছি, নো প্রবলেম। তার পাশে রাখা হয়েছে ঘড়ি, দেখুন আমাদের সেই অ্যান্টিক ঘড়ি পুরোনো টাইমের। আর এপাশে আমাদের এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেসটা দেখো কেমন লাগছে। ডাইনিং, এটা আমাদের ডাইনিং থেকে আমরা চলে যাচ্ছি সোজা কিচেনে, তাই তো মাম্মা? কিচেনের ফ্রিজটা দেখুন, ফ্রিজ খুলে দিলাম। আমাদের ফ্রিজে আইসক্রিমও আছে, আমাদের ফ্রিজে কোক আছে, ওখানে আছে বার্গার, এপাশে সব বোতল রাখা আছে জলের আর জুসের, বন্ধ করে দিচ্ছি। এবার চলে যাচ্ছি আমাদের কিচেনের ভেতরে। কিচেনে দেখুন গ্যাস, ওখানে হচ্ছে বেসিন, আর এই টুলটা রাখা হয়েছে পুতুলরা উঠে যদি দাঁড়িয়ে রান্না করে, তাই তো? হ্যাঁ যদি ওদের পা ব্যথা হয়ে যায় তাই জন্য। হ্যাঁ, আর ওখানে তোর দেখতেই পাচ্ছেন ড্রয়ার সবই রয়েছে। তো সো এখান থেকে আমরা এবার কিচেনের পাশ থেকে এই যে রাস্তাটা চলে আসছে, এই যে রাস্তাটা, এটা হলো বাথরুমে আসার রাস্তা। তো এই দেখুন আমাদের বাথরুমের ভেতরে কিন্তু খুব সুন্দর, দেখুন শাওয়ার, নিচে ট্যাপ, এদিকে কোমোটও আছে, কোনো অসুবিধা নেই। আর এদিক থেকেও এই যে, এটা ভাববেন না এটা ফাঁকা, এখানে দেখুন এটা কিন্তু এখানে আমাদের কি বলে ওটাকে, আরে বাথ কার্টেন যেগুলো হয় সেগুলো এখানে লাগানো আছে আমাদের, ওটার পাশেও লাগানো আছে, ওটার পাশেও। তো ফাইনালি দূর থেকে আমাদের বাথরুমের লুকটা এরকম দেখো, আর কিচেনের লুকটা দূর থেকে এরকম। এটা হয়ে গেল। ও শুয়েই পড়েছে মিষ্টু, ও আর পারছে না। তো এটা আমাদের ব্যালকনি, আমাদের ব্যালকনির এই যে ব্যালকনির ওয়ালের পাশে এখানে একটা সোফা আছে, এখানে একটা টেবিল, এই পাশে একটা চেয়ার রাখা হয়েছে যাতে কেউ আসলে ব্যালকনিতে গল্প করতে পারে। তো এই হলো আমাদের ব্যালকনির লুক। গাছগুলো কত সুন্দর লাগছে না? অসাধারণ লাগছে না গাছগুলো? হ্যাঁ অসাধারণ। তার সাথে এবার আমরা চলে আসছি আমাদের ওপরের লুকসটা একটু দূর থেকে দেখে নিন এবার, কি দারুণ লাগছে। এবার আসছি আমরা, আচ্ছা ওপরে আমাদের পাখিরাও কিন্তু ঝুলছে, পাখিরা রয়েছে, পাখিদের বাসায় কত সুন্দর এখানে পাখি বাসা। জিনিস বাকি আছে। আচ্ছা তুমি বলো। তার সাথে আমাদের একটা জিনিস বাকি আছে, ঠাকুরঘর। আচ্ছা মাম্মা বলেছে একটা ঠাকুর ঘর করে দিতে আমাকে, তো এটা আজকে আর হবে না, এটা ভুলে গেছিল তাই হ্যাঁ এখন পরে করব। তো এই যে জায়গাটা আমাদের ড্রেসিং টেবিলের পাশে, এখানে একটা ঠাকুরের সিংহাসন আমি করে দেবো মাম্মাকে। এবার চলে আসছি আমরা নিচে, চলে আসুন সিঁড়ির থেকে আমরা নিচে এসে গেলাম। নিচে এসে ফার্স্ট লুক তো আমাদের সুইমিং পুল, যেটা আপনাদের আগে দেখিয়েছিলাম, কিন্তু এতটা মানে একদম মনে হচ্ছে কি মনটা একদম এখনই কেড়ে নিল। আর এটাকে কি বলে তো আমি জানি না, এটাকে কি বলে আমি জানি না, এটা মানে অ্যাকচুয়াল কোনো বিচেও দেখেছি বা ইয়েতে কি বলে সুইমিং পুলের পাশেও থাকে, তো রেস্ট করার জায়গা আমি সেটা বানিয়ে দিয়েছি। এখানে মাম্মার পুতুল রেস্ট করবে। হ্যাঁ হ্যাঁ হবে, ছেড়ে দাও। বন্ধ হচ্ছে। এবার এখান থেকে আমরা চলে আসি এপাশে, ওই দিক থেকেও সিঁড়ির ওপাশ থেকেও ঢোকা যাবে, সিঁড়ির এপাশ থেকেও ঢোকা যাবে, পিলারের এপাশ থেকেও ঢোকা যাবে। টিভিটা দেখো তোমরা। এবারে আমাদের সোফার লুকসটা দেখুন, কি অসাম সোফা। টেবিলে একটা ইয়ে দেওয়া হয়নি আমাদের, কি বলে ফুলদানি, তাই তোমার ফুলদানি একটা দিতে হবে। আর এখানে হচ্ছে ডেস্ক, এই যে টিভির নিচের যে ডেস্কটা ওটা দেখুন, ওটা দেখুন, ওটাও কিন্তু সুন্দর বানানো হয়েছে। সবই আছে ওর ভেতরে, টিভির জিনিসপত্র, টুকিটাকি জিনিস যেটা মানে ড্রয়িং রুমে থাকে। এখানে ফুলদানি আর টিভির রিমোট রাখা আছে। আর টিভিতে দেখুন, ওয়াও, আমাদের টিভিতে তো এখন ডোরেমন চলছে, আরে বাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের টিভিতে কিন্তু ডোরেমন চলছে।
তো আমি এখন ডোরেমন তো ডোরেমন যদি দেখতে আমরা পিলারের এপাশ থেকে এসছি, এপাশ থেকে আমরা দেখছি লুকসটা, আর এপাশ থেকে তো অসাধারণ। কি সাউন্ড বাড়ালে নাকি না সাউন্ড কমালে? সাউন্ড কমালে, ও আচ্ছা। না সাউন্ড কমাইনি, বাড়ালাম। তো এই হলো আমাদের লুকস। তো কেমন লাগছে আমাদের টিভিটা, কেমন লাগছে সেটা বলবেন বন্ধুরা। আমাদের নিচের ড্রয়িং রুমটা কেমন লাগছে, এই হলো ফাইনাল লুকস ড্রয়িং রুমের। কেমন লাগছে? আমার তো অসাধারণ লাগছে, নিজে বানিয়েছি, নিজেরই দারুণ লাগছে। কি বলবো মাম্মা, তোমার কেমন লাগছে? আমার তো টিভির ছবিটা দেখে মনে হচ্ছে এখন আমি ভিতরে ঢুকে যাই। মাম্মার মনে হচ্ছে ওটা দেখে যে এখন মাম্মা ভেতরে ঢুকে যাচ্ছে। সত্যি সিরিয়াসলি বলছি বন্ধুরা, আমার নিজের মন চাইছে যে আমি নিজে যদি পারতাম এর ভেতরে ঢুকে যেতাম, বেশ যে দেখতাম, একটু যদি ছোট হতাম কত সুন্দর লাগতো। এই ড্রয়িং রুমটা, এই সুইমিং পুলটা, প্লাস এই সিঁড়ি দিয়ে উঠে বেশ এখান থেকে এই খাটে না আসি। আমার বেশি সব থেকে বেস্ট কিচেনটা আর এই বাথরুমটা এত সুন্দর লাগছে। আমার তো তো এই হলো আমাদের, মাম্মা বলে দাও, এই হলো আমাদের হোম ট্যুর আর ফাইনাল লুক, পুতুলের ঘরের ফাইনাল লুক। তো তোমরা যদি এইভাবে বানাতে চাও অবশ্যই আমার ভিডিওটা দেখে আস্তে আস্তে করে বানাবে, খুব সুন্দর লাগবে। এত ভালো লাগছে মানে আমি বলে বোঝাতে পারবো না, অসাধারণ লাগছে, তাই না মাম্মা? খুব সুন্দর লাগছে। তো আমাদের হোম ট্যুর কেমন লাগলো, আর এত কষ্ট করে ভিডিও বানিয়েছি। ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের সাথে এইভাবেই থাকবেন। তো আপাতত টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর একটা কথা বন্ধুরা, যদি এরকম টাইপের পুতুলের ঘর তো আমরা বানালাম, এরকম টাইপের অন্য কিছু যদি তোমাদের ইচ্ছে থাকে দেখার বা বানানোর, যে কিভাবে বানাবো, মাম্মা নাচানাচি শুরু করে দিয়েছে ঘরের সামনে, কিভাবে বানাবে, বা পুতুলের এরকম অন্য কোনো জিনিস যদি থাকে তোমাদের, যে এরকমভাবে এটা বানিয়ে দেখাও, তো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করো, আমি অবশ্যই বানাবো। তাই তো মাম্মা পাগল হয়ে গেছে এখন, মাম্মা খুব খুশি আছে। এদের ঘরটাকে ঝাড়ু লাগানোর জন্য একটা ঝাড়ু, এই যে আমি এটা দিয়েছি, এটা দিয়ে ঘরটা ঝাড়ু লাগাতে হবে যখন ঘর ময়লা হবে। এখন তো ঘর পুরো পরিষ্কার, সবে ঘর কালার করা হয়েছে বাড়ি, তো আমাদের গেট লাগানো হয়ে গেছে। এই হলো লুকস। সো টাটা আপাতত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই। নেক্সট ভিডিও, বাই।